এই যে এত কাজ করেছেন চাকরি জীবনে, এত অপরাধী ধরেছেন, এভাবে কোনোদিন কোথাও রেইডে গিয়ে কোনো বিপদে পড়েছেন? শুরুতেই হাসছেন। বললে আমার প্রথম একটাই কথা মনে পড়ে। আমরা গিয়েছিলাম দারভাঙা। এখান থেকে দারভাঙা থেকে 30 কিলোমিটার গাড়ি করে গেছি, 30 না বোধহয় 15-16 কিলোমিটার, 2.5 ঘন্টা ধরে লেগেছিল গাড়িতে যেতে, মানে রাস্তা এমন এত ভালো সুন্দর ছিল, রাস্তা। হ্যাঁ, হ্যাঁ। তো গিয়ে তারপরে একখানা জায়গায় নামিয়ে দিল, দিয়ে তখন বাজে বেলা 1টা, বললো এখান থেকে ওই একটা বড় জলা মতন আছে, বললো এইটা পেরিয়ে ওই পাশে যেতে হবে। দুপুর 1টা নাগাদ? হ্যাঁ। তো ওই একটা নৌকো মতন করে চলে গেলাম, গিয়ে ওদিকে নামলাম, কটা হবে, 2-2:30 হবে, নেমে হাঁটা শুরু করলাম। তো জায়গাটার মানে পিকিউলিয়ারিটি হচ্ছে প্লেনল্যান্ড, মাঝে মাঝে উঁচু উঁচু কিছু ঢিপি ঢিপি আছে, তার উপরে বাড়িঘর। আচ্ছা। মানে ওখানে বর্ষাকালে বন্যা হলে ওইগুলো, ওই বাড়িঘরগুলো উপরে করেছে ওই জন্যে, যাতে ওই সমস্যা না হয়। হাঁটতে হাঁটতে 4:30-র সময় পৌঁছলাম একটা থানায়। আচ্ছা, থানার থেকে ফোর্স নিতে হবে। মানে প্রায় 3.5 ঘন্টা? হ্যাঁ। 3 ঘন্টা, 3.5 ঘন্টা। পৌঁছে গিয়ে থানায় দেখলাম এখানে 8 চালা ঘর, বাইরে একটা চৌকিতে একজন বসে পেঁয়াজ, এই রসুন শাক কাটছে। আচ্ছা। তো আমি বললাম যে এরকম এসছি আমরা কলকাতা থেকে। বললো হ্যাঁ বলিয়ে। যে ওসির সঙ্গে দেখা করবো। বললো ওসি কো 3 दिन बाद मिलेगा। এখন 3 दिन बाद কেন, ছুটি? কোন সালের কথা বলছেন? 86-87 এরকম হবে। ঠিক। তো বললো যে ওসিকে 3 दिन পরে পাওয়া যাবে। আমি বললাম কেন? বলেছে যে না উনি রাউন্ডে গেছেন। আমি বললো রাউন্ডে গেলে? বললো না হেঁটে যেতে হয় তো, সাইকেল বা হেঁটে, আর এলাকা প্রায় ওই ধরুন 10 মাইল বাই 10 মাইল এরকম একটা এলাকা। মানে 20 স্কোয়ার কিলোমিটার? হ্যাঁ। 20-22 স্কোয়ার না, কিলোমিটার, 100 স্কোয়ার মাইল। ও আচ্ছা আচ্ছা, 10 বাই 10। 10 বাই 10, হ্যাঁ। হ্যাঁ। আর স্ট্রেংথ কত থানার? না ওই একজন সাব ইন্সপেক্টর ওসি, 2জন এএসআই, আর বোধহয় উনি যিনি বসে কাটছিলেন রসুন উনি শাক। হচ্ছেন হেড কনস্টেবল, আর 5-6 জন সিপাহী। এই হচ্ছে স্ট্রেংথ। বাহ। গাড়ি ফাড়ি কোনো চলে না, রাস্তা ফাস্তা কিছু নেই। তা আমরা ভাবছি যে কী করবো, আমাদের সঙ্গে সোর্স আছে। বললাম ঠিক, আপনারা ওয়েল ইকুইপড? মানে ওই তো আর্মস ফার্মস নিয়ে গেছি, ওই স্মল আর্মস যেগুলো থাকে। তো আমরা বললাম যে চল দেখে নিই। আমার সঙ্গে 79 ব্যাচের একজন ছিল, অভ্রান্ত মজুমদার, অফিসার, আর 3জন সিপাহী। তা আমরা হাঁটা দিলাম সোর্সকে নিয়ে। বাড়ি চেনাবে সোর্স। এমন কত দূর? বললো 2-2.5 কোষ। চল। ঘন্টা প্রায় 45 মিনিট হাঁটার পর একটা ওই নদীর ধারে বাঁধের ওপর এসে বললো এইখানে নদীটা পেরোতে হবে, নৌকো আছে। খিদেও পেয়েছে প্রচুর। একটা চায়ের দোকান ছিল, মোটামুটি ওর যত বয়ামে যত বিস্কুট ছিল সব খেয়ে নিলাম আমরা। চা ফা খেয়ে আমরা এবারে উঠলাম। তা নদীতে দেখি যে লগারটা যেটা দিয়ে ঠেলবে, চালায় ঠেলে, সেটা হচ্ছে পুরো লম্বা একটা বাঁশ। আচ্ছা। আমি ভাবছি যে এত লম্বা বাঁশ দিয়ে কী করবে? ছোট্ট নদী। তারপরে দেখলাম প্রথমটা দিল, দ্বিতীয়টা দিল, 3 নম্বরে আর নিচে তল পাওয়া যাচ্ছে না। বাপ রে বাপ, এইরকম ডিপ? হ্যাঁ। তো নদী পেরোলাম খুব, মানে ভয় ভয়, মনে ভয় নিয়ে, কারণ আমি সাঁতার জানতাম না। বাহ, অসাধারণ। তো পেরিয়ে ওপাশে ট্রেনিং আপনাদের সাঁতার শেখানো হয় না? সাঁতার, গাড়ি চালানো? সে ঠিক আছে, ছেড়ে দিন। তো মানে ওই সাঁতার জানা আর এখানে সাঁতার জানা, ওটা মানে জাস্ট জানার জন্যে জানা, সুইমিং পুলে জানা। তো এবারে ওখান থেকে আবার হাঁটা শুরু হলো। রাত্রি 10:30 নাগাদ গিয়ে পৌঁছলাম গ্রামে। তার আগে একটা ঘটনা ঘটলো না ওইখানে, হ্যাঁ, গ্রামে গিয়ে পৌঁছলাম। পৌঁছে শুনলাম, মানে গিয়ে যখন দরজা নক করলাম, দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক, বুড়ো মতন, সাদা দাড়ি, বেরিয়ে এলো। ভালো করে তাকিয়ে দেখলাম যে একে আমরা দেখেছি থানায় যখন ঢুকছিলাম, তখন ও আমাদের ক্রস করে যাচ্ছিল হেঁটে হেঁটে। আচ্ছা। সে হচ্ছে ওর বাবা, আসামির বাবা। মানে থানায় আপনারা যখন ঢুকছেন ও ক্রস করে বেরোলো? হ্যাঁ,
ও আমাদের ক্রস করে চলে গেল। ও তো বুঝতেই পারছে যে বাইরে থেকে কেউ এসছে, আর থানায় যখন ঢুকছে তার মানে নিশ্চয়ই পুলিশই হবে, কারণ ওখানে তো থানায় সাধারণ লোক যায় না। ও দুয়ে দুয়ে 4 করে নিয়েছে, ওর ছেলে যেহেতু ক্রাইম করে তো সুতরাং ছেলেকে সরিয়ে দিয়েছে ওখান থেকে। আপনারা বাড়িতে পৌঁছে বুঝতে পারলেন? হ্যাঁ, এবারে ঢোকার আগে একটা ঘটনা ঘটেছে ওখানে, তার আগের গ্রামে দেখি আমাদের ঘিরে নিয়েছে কয়েকজন। এ হচ্ছে কাহা জানা হয়, আমরা বললাম ওই গ্রামে যাব, পুলিশের লোক। বললো আপনাদের মাথা ফাথা খারাপ আছে, ওখানে যাবেন পিটিয়ে মেরে দেবে আপনাদের, লোকাল থানার কেউ নেই। বললো ঠিক আছে চলুন আমরা যাব। ওরা আমাদের সঙ্গে গেল প্রায় 7-8 জন। এটা বিরাট পাওনা। গিয়ে তারপরে যাই হোক ওখান থেকে ফিরে আসছি, আবার তো ওই রাস্তায় ফিরতে হবে, চিন্তা করেই তো মাথা খারাপ হয়ে গেছে। আর কোথায় বা আমি তখন রাত্রিরে নৌকো কোথায় পেরোবো, তো ওরা বললো যে অন্য রাস্তা আছে চলুন দেখিয়ে দিচ্ছি। বলে ওরা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ বললো যে স্যার দূরে দেখলাম কয়টা আলো ফালো জ্বলছে বহু দূরে, বললো টর্চ বন্ধ করে দিন। তা আমি বললাম কী হয়েছে? বললো না ওই বিয়েবাড়ি ফিয়েবাড়ি হচ্ছে তো ওখানে, এখন যদি ওরা টর্চের আলো দেখে ওরা ভাবে ডাকাত আসছে, গুলি ফুলি চালিয়ে দেবে। বাহ, কোনো দেখা দেখির ব্যাপার নেই। আবার টর্চ নিভিয়ে ওই অন্ধকারে খালের ধারে নেমে গেছি, নেমে হাঁটছি, হঠাৎ দেখলাম দূরে দুটো নীল আলো নড়ছে। বললো স্যার ওপরে উঠে যান, খালের ওই বাঁধের ওপরে। কি ব্যাপার? না জঙ্গলি ভৈঁসা নিকালকে আয়া, মানে বাইসন বেরিয়েছে। এইসব করে প্রায় যখন আমরা দ্বারভাঙা ফিরলাম তখন সকাল 9:30-10টা হবে। কেলেঙ্কারি অবস্থা, মানে হাঁটতেও পাচ্ছি না। ঠিক আগের দিন সকাল থেকে পুরো রাত। হ্যাঁ, এইবারে পরের দিন আমাদের টিকিট ছিল, সেই টিকিট ক্যান্সেল করলাম, কারণ একদিন না ঘুমোলে পারবো না, হাঁটতেও পারবো না। ঠিক ক্যান্সেল করে তারপরে এলাম। অবশ্য সাবসিকুয়েন্টলি সেই আসামি আমরা পেয়েছিলাম অন্য কলকাতা থেকেই। আচ্ছা আচ্ছা।